আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে আলুর অত্যন্ত সুস্বাদু এবং ঝটপট একটি রেসিপি। এটি গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। চলুন দেখা যাক। এই দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প করে আলু কুচি নিয়ে নিয়েছি এবং মাছের ডিম সুন্দরভাবে হাতে চটকে নিয়েছি। মাছের ডিম কিন্তু হাতেই চটকাতে হবে, না হলে কিন্তু গোল গোল ডালা পেকে যাবে। ওই জন্যই আমি হাতে সুন্দরভাবে চটকে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটি পাত্র নিয়ে আলু, মাছের ডিম, সমস্ত রেগুলার মশলা, ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, হলদি পাউডার এবং নুন একসঙ্গে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। না হলে কিন্তু ভাজার সময় এই মাছের ডিম গোল গোল ডালা পেকে যাবে। আর অনেকেই মাছের ডিম দিয়ে আলু ভাজলে কিন্তু ভাজার সময় গোল গোল থেকে যায়। তো এই পদ্ধতিতে কিন্তু ভাজলে মাছের ডিম আর আলুতে খুব সুন্দর ঝরঝরেভাবে রান্না করা যায়। তো এই জন্যই আমি আগে থাকতে মাছের ডিম, আলু এবং সমস্ত মশলা আগে থাকতে মেখে নিয়েছি এবং কিছুক্ষণ রেখে দেব। তো চলুন দেখা যাক। তো দেখুন বন্ধুরা, এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হলে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলি ভেজে নেব। আর বন্ধুরা, মাছের ডিম দিয়ে আলু ভাজি করলে সবার কিন্তু গোল গোল থেকে যায়, কিন্তু এই পদ্ধতিতে কিন্তু ডিম দিয়ে আলু ভাজলে খুব সুন্দরভাবে ভাজা হবে। এই পদ্ধতিটা ফলো করতে পারেন আপনারা, খুব সুন্দরভাবে ভাজা হয়। তো চলুন দেখা যাক এরপরে কি করি। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমি আগে থাকতে মাখিয়ে রাখা মাছের ডিম আর আলুর মিশ্রণটি দিয়ে দিলাম। চুলায় আঁচ মাঝারি রেখে এটিকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, যাতে ডিমগুলি দলা পেকে না যায় এবং ঝুরি ঝুরি হয়ে না যায়। খুব সুন্দরভাবে নেড়ে নিতেই হবে, অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু পানিটি কমতে থাকবে এবং মাছের ডিমগুলি ঝরঝরে হবে না, দলা পেকে যাবে। আর বন্ধুরা, আমরা সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু এই মাছের ডিম খেতে ভালোবাসি। মাছের ডিম দিয়ে অনেক রকম রেসিপি করা যায়। তো আজকে আমি আলু দিয়েই ভাজলাম। তো আপনাদের কার কার এই আলু দিয়ে মাছের ডিম ভাজি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখুন বন্ধুরা, আলু আর ডিম আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে এবং ভাজার সাথে সাথে লালচে হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই মাছের ডিম ভাজার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আলুগুলি সেদ্ধ হওয়া এবং ডিমের কাঁচা ভাবটা পুরোপুরি গিয়ে একটা সুন্দর লালচে ও মুচমুচে ভাব আসা পর্যন্ত এটি অনবরত নাড়তেই থাকতে হবে এবং সুন্দরভাবে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটি কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, ডিমগুলি কেমন সুন্দরভাবে ঝুরি ঝুরি হয়ে গেছে এবং ঝরঝরেভাবে ভাজা হয়েছে। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ঝরঝরেভাবে ভাজা হয়েছে। আর এই পদ্ধতিতে আপনারা যদি মাছের ডিম এবং আলুতে ভাজেন তাহলে এইভাবেই ভাজবেন, তো খুব সুন্দর ঝরঝরে হবে। আর ভাজার পরে গোল গোল দলা পেকে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। আমি ডিম দিয়ে আলু ভাজি বানালে কিন্তু এইভাবে বানাই। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে আর কত কম সময়ে তৈরি হয়ে গেল এই লোভনীয় রেসিপিটি। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই অসাধারণ।
তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মাছের ডিম দিয়ে আলু ভাজা। গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন, বাড়ির সবাই আঙ্গুল চেটেপুটে খাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।